হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, আজ থেকে আমরা অ্যান্টিবায়োটিক্সের সিরিজ শুরু করলাম। মানে কি? মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক তো একটা অনেক বড় চ্যাপ্টার। এবার এক ধরনের তো শুধু অ্যান্টিবায়োটিক নেই, অ্যান্টিবায়োটিক অনেক টাইপের, অনেক ক্লাসের অ্যান্টিবায়োটিক আছে, ঠিক আছে, যেটা একটা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে অনেক পার্টের ভিডিও আসবে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্সের। তো আজকে আমরা ফার্স্ট শুরু করবো অ্যান্টিবায়োটিক সিরিজের ফার্স্ট পার্ট 1, যেটা ফার্স্ট অ্যান্টিবায়োটিকের ইন্ট্রোডাকশন থেকে শুরু করবো, ঠিক আছে। ইন্ট্রোডাকশনে কী বলা হচ্ছে? অ্যান্টিবায়োটিক্স আর এ টাইপ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স or medications obtained from microorganisms, bacteria, fungi, etc. that kill or inhibit growth of other microorganisms, basically bacteria, at a very low concentration. মানে কি? অ্যান্টিবায়োটিক্স হলো একটা টাইপ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স অর মেডিকেশনস। মানে অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স অনেক কিছু হতে পারে, ঠিক আছে, অ্যান্টিফাঙ্গাল হতে পারে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালের একটা সাবস্টেন্স অর মেডিকেশনস, যেটা কি হয় না, অবটেইন ফ্রম মাইক্রো অর্গানিজমস, না বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস থেকে তৈরি করা হয়, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি থেকে তৈরি করা হয়। কিন্তু বেসিক্যালি ব্যাকটেরিয়াকে দ্যাট কিল অর ইনহিবিট গ্রোথ অফ আদার মাইক্রো অর্গানিজমস, বেসিক্যালি ব্যাকটেরিয়াকে মারার জন্য বা তাদের গ্রোথকে ইনহিবিট করার জন্য, কমানোর জন্য অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয় অ্যাট এ ভেরি লো কনসেন্ট্রেশন, মানে খুব কম ঘনত্বে। বুঝতে পারলে যে অ্যান্টিবায়োটিক্স হলো অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স অনেক আছে। অ্যান্টিবায়োটিক্স তার মধ্যে একটা, যেটা কোথা থেকে তৈরি করা হয়? বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস থেকে তৈরি করা হয়। তার মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি হতে পারে, কিন্তু ওটা তৈরি যে করে ওটা ইউজ করা হয় বেসিক্যালি ব্যাকটেরিয়াকে মারার জন্য, দ্যাট কিল অর ইনহিবিট গ্রোথ আদার মাইক্রো অর্গানিজম, বেসিক্যালি ব্যাকটেরিয়াকে মারার জন্যই এবং তাদের গ্রোথটাকে ইনহিবিট করার জন্য, কমানোর জন্য অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয় অ্যাট এ ভেরি লো কনসেন্ট্রেশন, খুব কম ঘনত্বে। ওকে, তো এবার আসি ডিসকভারিতে কি বলা হচ্ছে, মানে ডিসকভার কীভাবে অ্যান্টিবায়োটিক্স, কবে, কে ডিসকভার করেছেন? ডিসকভার হচ্ছে পেনিসিলিন, দ্য ফার্স্ট ট্রু অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, প্রথম অ্যান্টিবায়োটিক, ট্রু অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, ওয়াজ ডিসকভার্ড অন সেপ্টেম্বর 28, 1928 বাই আলেকজান্ডার ফ্লেমিং অ্যাট সেন্ট মেরিজ হসপিটাল ইন লন্ডন। তোমরা অনেকেই জানবে হয়তো, পেনিসিলিনই ফার্স্ট অ্যান্টিবায়োটিক, যেটা 28 সেপ্টেম্বর 1928 খ্রিস্টাব্দে, মানে 28 সালে আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বৈজ্ঞানিক, ডক্টর বলতে পারেন, সেন্ট মেরি হসপিটালে, লন্ডন যেটা আছে, লন্ডনের সেন্ট মেরি হসপিটালে এটা উনি তৈরি করেছিলেন। এবার আসি অ্যান্টিবায়োটিক্সের টাইপস, ক্লাসেস অ্যান্ড গ্রুপস। দেখো, অ্যান্টিবায়োটিক আমি আগেই বললাম যে ইন্ট্রোডাকশানে, যে অ্যান্টিবায়োটিক শুধু একটা ধরনের অ্যান্টিবায়োটিক হয় না, অনেক অ্যান্টিবায়োটিক আছে, ঠিক আছে। তার মধ্যে অ্যান্টিবায়োটিকের ক্লাস হয়, ঠিক আছে, টাইপস হতে পারে, বলতে পারো তোমরা, ক্লাসেস বলতে পারো, গ্রুপস বলতে পারো, অনেক ক্লাসের আছে অ্যান্টিবায়োটিক্স। এই যে দেখছো সালফোনামাইডস, পেনিসিলিনস, তারপর হচ্ছে সেফালোস্পোরিন, কুইনোলন্স, ফ্লুরোকুইনোলন্স, কার্বাপিনিমস, এগুলো হচ্ছে এক একটা ক্লাস, এক একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে, এই সালফোনামাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিক্সের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক আছে। পেনিসিলিন একটা গ্রুপ, ঠিক আছে, ওই পেনিসিলিন গ্রুপের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক্স আছে। সেফালোস্পোরিন একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক আছে, ঠিক আছে। এইভাবে সালফোনামাইডস, পেনিসিলিনস, সেফালোস্পোরিন এতগুলো টাইপের আছে, ঠিক আছে। ট্রু টাইপ অফ ক্লাস, ঠিক আছে, মানে মেজর যেগুলো ক্লাস, এই যে সালফোনামাইডস একটা ক্লাস, পেনিসিলিন একটা ক্লাস, সেফালোস্পোরিন একটা ক্লাস বা গ্রুপস বলতে পারো। এদের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক্স আছে, এদের সংখ্যা 9টা টোটাল আছে, ঠিক আছে। পেনিসিলিনস, সেফালোস্পোরিন, কুইনোলন্স, কার্বাপিনিমস, অ্যামাইনোগ্লাইকোসাইডস, টেট্রাসাইক্লিনস, ম্যাক্রোলিডস, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে মেজর ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স। এদের মধ্যে, এই ক্লাসগুলোর মধ্যে অনেক আবার অ্যান্টিবায়োটিক আছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলোতে আমি পরপর প্রতিটা ক্লাসের উপর, এই যে সালফোনামাইডসের ওপর ভিডিও হবে, পেনিসিলিনসের ওপর ভিডিও হবে, সেফালোস্পোরিন, প্রতিটা ক্লাসকে আমি ভালোভাবে বোঝাবো, ঠিক আছে। এবার আসি মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক এজেন্টসের মধ্যে। আমি যে আগে বললাম যে এই যে গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, সালফোনামাইডস, পেনিসিলিনস, এগুলো তো গ্রুপ, এগুলো মেজর গ্রুপ। সেগুলো ছাড়াও কিছু মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্স, মানে হচ্ছে সিঙ্গেল অ্যান্টিবায়োটিক্স বা দুটো অ্যান্টিবায়োটিককে বাইন্ডিং করে একটা অ্যান্টিবায়োটিক বানানো হয়েছে, এমন কিছু মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক, যেগুলো কোনো গ্রুপ বা ক্লাসের আন্ডারে পড়ে না, সেসব কিছু অ্যান্টিবায়োটিক্সই আছে, যেগুলো আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি। ওকে, তো মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্সের মধ্যে ফার্স্ট হচ্ছে, যেটা হচ্ছে
কট্রিমক্সাজোল, ঠিক আছে। কট্রিমক্সাজোল যেমন দুটো অ্যান্টিবায়োটিক্সে মিক্স আপ করে বাইন্ডিং করে বানানো হয়েছে। পরবর্তীকালে আমরা যখন কট্রিমক্সাজোল সম্বন্ধে ভিডিও বানাবো ভালোভাবে ওখানে বুঝিয়ে দিব, ঠিক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে ক্লোরামফেনিকল, 3 নম্বর হচ্ছে লিঙ্কোসামাইডস, তার মধ্যে হচ্ছে ক্লিন্ডামাইসিন আছে, লিঙ্কোমাইসিন আছে, যেগুলো খুবই ক্লিন্ডামাইসিনটা বেশি ইউজ হয়, লিঙ্কোমাইসিনটা লেস ইউজ, খুব কম ইউজ হয়। আর হচ্ছে পিল্লিমাইসিন, যেটা অ্যানিমেলের ক্ষেত্রে বেসিক্যালি ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিনস, তার মধ্যে হচ্ছে কুইনোপ্রিস্টিন, ড্যালফোপ্রিস্টিন, এইসব মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্স আছে। 5 নম্বরে হচ্ছে অক্সাজোলিডিনন্স, তার মধ্যে হচ্ছে লিনাজোলিড। লিনাজোলিডটা তোমরা দেখেই থাকবে, অনেক বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে টেডিজলিড, এইভাবে মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্স আছে। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে গ্লাইকোপেপটাইডস, তার মধ্যে ভেঙ্কোমাইসিন, টেইকোপ্লানিন, এগুলো আছে। 7 নম্বর হচ্ছে অ্যামাইনোসাইক্লিটোলস আছে। তারপর হচ্ছে 8 নম্বর লাইপোপেপটাইডস আছে, এবং 9 নম্বর হচ্ছে আদার্স অনেক আরও মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্স আছে, যেমন হচ্ছে ব্যাসিট্রাসিন, তারপর পলিমিক্সিন বি, কলিস্টিন, মুপিরোসিন, তারপর হচ্ছে ফুসিডিক অ্যাসিড, এইভাবে অনেক মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্স আছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, তো আজকের এই ভিডিও থেকে আমরা কী জানলাম, আজকে এই অ্যান্টিবায়োটিক্সের সিরিজের ফার্স্ট ভিডিও ছিল। এই ভিডিও থেকে আমরা ফার্স্ট কী জানলাম, অ্যান্টিবায়োটিক্সের ইন্ট্রোডাকশান সম্বন্ধে জানলাম, কে ডিসকভার করেছিল ওটা জানলাম। তারপর হচ্ছে মেজর ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্সের সম্বন্ধে জানলাম, বিভিন্ন ক্লাসের সম্বন্ধে জানলাম অ্যান্টিবায়োটিক্সের। আর লাস্ট যেটা হচ্ছে কিছু মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্সের সম্বন্ধে জানলাম। ওকে, এর পরবর্তী যে অ্যান্টিবায়োটিক্সের সিরিজের পার্টের ভিডিওগুলো আসবে, তাতে আমরা এই যে মেজর যে ক্লাসগুলো, যেরকম সালফোনামাইডস, তারপর সেফালোস্পোরিন, সেই পরবর্তী পার্টের ভিডিওগুলোতে আমরা এই মেজর ক্লাসগুলো সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সবাইকে বলিয়ে রাখি, এই যে আমি এই ভিডিওটা আজকে তৈরি করলাম, এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্সের ক্লাস, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্সের সম্বন্ধে তোমাদের জানালাম। দয়া করে কেউ এই অ্যান্টিবায়োটিকগুলো নিজেরা বাড়িতে খাবেন না, বা কাউকে খেতে দিবেন না, বা কাউকে খাওয়ানোর চেষ্টা করবেন না। ওকে, এগুলো খুবই ডেঞ্জারাস হতে পারে শরীরের পক্ষে। অবশ্যই খাওয়ার আগে ডক্টরের কনসাল্ট নেবেন, ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টরের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে। দিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে তারপর খাবেন। ওকে, নিজেরা কেউ বাড়িতে এইসব অ্যান্টিবায়োটিক খাবেন না, খাওয়ার চেষ্টা করবেন না, বা কাউকে খাওয়াবেন না, বা খেতে দিবেন না। ওকে, তো দেখা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।